তেলের মধ্যে আগে লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকে কী রান্না করবো তোমার সাথে শেয়ার করছি। কি বলো তো, এই যে এখানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে মাখবো। এদিকে কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে লঙ্কাটা আমি গুঁড়ো করে নেব। আচ্ছা, কিছু আন্দাজ করতে পারছো আজকে কী রেসিপি শেয়ার করছি? ঠিক আছে, দাঁড়াও। ভিডিওটা এডিটিং করছি, আমি ভিডিওটা এডিটিং করছি মানে কথা বলবো কি, আমার জিভে জল চলে আসে যে ডাল ভাতে মাখাটা দেখে। ডাল ভাতেটা আমি পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মাখা, আগে খুব ছোটোবেলায় খেতাম এই জিনিসটা। এখন নানা রকম মানে এত খাবার আইটেম হয়ে গেছে, তো এখন এই খাবারটা না একটু চাপা পড়ে গেছে। আলু ভাতেটাও পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে মেখে নিলাম। এদিকে কুমড়োটা কুমড়ো ভাতে মাখছি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে। আজকে সব ভাতে ভর্তা, মানে আজকে গরম ভাতের সঙ্গে ঘি দিয়ে ভর্তা খাওয়া হবে। লাঞ্চ আজকে এই করেছি। আগে মাঝে মাঝে করতাম, এখন এখন মানে অনেক দিন পর মানে এই আইটেমটা করলাম, এই ভর্তা। তো যাই হোক, ছোটোবেলা এইসব এই আলু ভাতে মাখা ডিম ভাতে এগুলো খুব খেতাম রাতের বেলা, গরম গরম ভাত আর এই ভর্তা। আর এই সেসব কথা মনে পড়ে যায় এই ভর্তা ভাতে কিছু হলে পারে। তো যাই হোক, লাঞ্চ থালিটা সাজিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ গরম ভাত আছে, আলু মাখা আছে, আর হচ্ছে কুমড়ো ভাতে আছে, আর হচ্ছে ডিম মাখা আছে, লঙ্কা ভাজা দিয়ে মেখেছি। উফ, কী বলবো, যা হয়েছে না। ডাল মাখাটা তো জাস্ট অসাম। সঙ্গে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি দিয়ে খেতে তবেই কিন্তু ভালো লাগবে। আর একটু ঝাল ঝাল হলে, যারা মানে ঝাল খেতে ভালোবাসে তারা তো এটা ঝাল দিয়েই মাখবে। আর আমি একটুখানি মানে কম ভালোবাসি ঝালটা, ঝাল খেলে খাই, তবে একটু কম। তো যাই হোক, কেমন লাগলো?